বাবা দীপালি একটুখানি ফ্যানে হাত দিয়েছে, আমার মেয়ে বলছে কায়েন হাত দিয়ে না, কায়েন কায়েন ওকে বলা হয়, ও হাত দিয়ে রেখেছে। আর ওই দীপালি হাত দিলে মানে হবে না। দীপালি তুই একটু হাত দে দেখি। এসে না, এদের হাত দিয়েছে। কায়েন আছে, কায়েন। হ্যাঁ ফাঁকা ধুনো। কায়েন হাত দিই না, কায়েন। ওরে বাবা কায়েন আছে পর। আমি আমার মেয়ের কথাবার্তা শুনে অবাক হয়ে যাই। হ্যাঁ এসো না, তুমিও হাত দেবে না, ঠিক আছে? হ্যাঁ দীপালি হাত দিয়েছে। কি কিসে? ফ্যানে হাত দিয়েছে। দীপালির কত বড় সাহস, কত ক্ষমতা যে সুকি পাত্রের বাড়ি এসে ফ্যানে হাত দিচ্ছে, তাই তো শোনাই? পড়াই পড়, বসে আছিস পড়াই। হ্যাঁ কি ওরা কি করছে? বসে এই তোরা বসে আছিস পড়। শোনাই কি লিখছো? হ্যাঁ অন কি দীপালি হাত দিস না। তুইও হাত দিস না, তুইও হাত দিস না। ওই তো পেন, ওই তো তোর সামনে পেন। হ্যাঁ ওই তো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। আর এই যে বাচ্চাদেরকে ছুটি দিলাম, সময় এখন 9টা। উল্টো করে পড়লে কি করে হবে? ঠিক কর নে। এই যে জল নিতে এসেছে। হ্যাঁ কল খুঁড়ছিল, তো আমি বললাম যে কোনোদিন জল পড়ে না, ওখানে কল খুঁড়ছে। এই যে নোংরা জল বেরোচ্ছে, একদম কালো পাঁক জল বেরোচ্ছে। আর দুদিন পর জল এলো, এই যে কালো পাঁক জল বেরোচ্ছে, একদম মোটা হয়ে যদিও জল বেরোচ্ছে। এই যে তো কলে গেলাম, দেখলাম ওখানে সব খুঁড়ছে। ওদেরকে বললাম যে যতবার খুঁড়ে যাও কিন্তু জল পড়ে না, বলছে এবার জল পড়বেই। কি যে কষ্ট এই জল জল করে, মাথা খারাপ, শরীর যেন অসুস্থ হয়ে পড়ছে এই জল বয়ে বয়ে। আর কোনো কাজে যেন এনার্জি পাই না জল বয়ে বয়ে। ওরা বললো জল যাবে, জল যাবে। এখন তো দিচ্ছে ঘোলা জল, এক গামলা ধরে রাখি। আর বললো তো ভালো জল দেবে। ভালো লাগে না, আর অন্য কোনো কাজে যেন এনার্জি পাই না, ওতেই সব এনার্জি সে জল বয়ে বয়ে আনতেই। তো বললাম, তো বললো জল আজকে যাবে। তো এই তো এসে দেখি ঘোলা জল বেরোচ্ছে, কিন্তু মোটা হয়ে জল বেরোচ্ছে। বললো যে ওখানে ওয়াশ করছে, বলছে আমরা জল মানে যাবে সেরকম ব্যবস্থাই করে দিয়ে যাব। তো ভালোই হলো, দেখা যাক এখন কি করছে। আর মোটা হয়ে জল বেরোচ্ছে দেখবেন, বেশি না, আধ ঘন্টা 1 ঘন্টা জল দিলেই মোটামুটি আমরা জল তুলে রাখবো সারাদিন। কিন্তু জল না যদি যায় তখন কী হবে? ওরকম জ্বালাস না, আমি দুটো ভাত খাই, আমার গা মাথা ঘুরছে, গা মাথা যেন ঝিমিয়ে আসছে। ওদিকে জল তুললাম, তুলতে এদিকে রান্না করলাম, একটু ঢ্যাঁড়স ভাজা করলাম। খেতে বসবো তো আমার মেয়ে শুধু কোলে উঠে থাকবে। খিদেতে আমার পেটের মধ্যে মানে কি হয় না, আমার মানে আমি জানি না আপনাদের কারোর হয় কি না, খিদে লাগলে পেটের মধ্যে করে আওয়াজ হয়। শোনা তার পেটের মধ্যে ডাকে খিদে লাগলে, তো আমার সেরকম হচ্ছে। এখন খেতেই হবে, যে পরিস্থিতি হোক না কেন। কি হয়েছে? না দুটো খাই। হ্যাঁ খাই, দুটো খাই। ভীষণ খেতে পেয়েছে। প্রায় 11টা বাজতে চললো, সকাল থেকে কাজের শেষ নেই, আর শুধু খেতে পারলাম না এখনো।
তো একটা যে উপহার এসেছে, তো এক্ষুনি ফোন করলো, রাস্তায় গিয়ে জানলাম। তো কি এসেছে এখন দেখি, এর মধ্যে দেখলেই বুঝতে পারবো। আর এক্ষুনি দিয়ে গেল, রাহির পাপা ভাত খাবে, কিছু থালা মেজে আনতে হবে, এখন থালা মানে থালা ডালা কিছু মাজা হয়নি। রাহি এক্ষুনি ঘুমোলো। এটা কি গো? জুয়েলারি। জুয়েলারি? কিসের জুয়েলারি? হ্যালো ফ্রেন্ডস, তখন আমি বলছিলাম না যে হঠাৎ করে জুয়েলারি, আসলে জুয়েলারি আছে বলে আমি জানি না। আমি জানতাম শিখা দিদিভাই বলেছিলেন যে সোনাইয়ের জন্য একটা টুপি যাবে, তাই ভাবলাম সেটাই এসেছে। যখনই জুয়েলারি দেখলাম ভাবলাম যে হয়তো ভুল করেই আর কি এসে গেছে। তো তারপরে দিদিভাইকে আবার SMS করলাম যে দিদিভাই এরকম জুয়েলারি এসেছে। দিদিভাই বললো ওটা তো আমি তোমার জন্য পাঠিয়েছি, আমি নিজের জন্য একটা অর্ডার দিয়েছি, তো ভাবলাম তোমার জন্য একটা অর্ডার দিই। এই কথাটা শোনার পরে সত্যি আমার বলার কোনো ভাষা নেই যে দিদিভাই নিজের জন্য মানে যে জিনিসটা অর্ডার দিচ্ছেন সেটা আমার কথা ভেবে আমার জন্য অর্ডার দিয়েছেন, যে মানে উল্টির জন্য পাঠাই। তো সেই জুয়েলারিটা এখন দেখাবো। আমি একদমই ভাবতেও পারিনি যে জুয়েলারি মানে আসবে আমার জন্য। আর আমি কখনো অনলাইন থেকে কোনোদিন জুয়েলারি কিনিনি। এই যে এসেছে জুয়েলারিটা, আমি একটুখানি খুলে নিই, একটু জড়িয়ে মতো গেছে। তো দিদিভাই বলে একটু কৌটার মধ্যে রাখবে, তাহলে রঙটা ভালো থাকবে। আমি একটু সাজুগুজু করে এসেছি, কেননা এইসব জুয়েলারি করতে গেলে একটু সাজুগুজু করতে হয়। শাড়ি পরলে তো ভালোই হয়, কিন্তু নাইটির উপরে নাইটি পরে আমি একটা লিপস্টিক পরেছি। ভাবছিলাম যে আমি যে ব্যবসার জন্য যে নাইটিগুলো তুলেছি ওইগুলো মানে শ্যুট করবো আর কি, একটুখানি ভিডিও করব, করে আপলোড করব। কিন্তু আমাদের বাড়িতে যেহেতু একটু কাজ হচ্ছে, বারবার করে উঠে পড়ছে, আর ওই জন্য ভাবছি এখন করবো না, বিকেলবেলা দিয়ে করবো। তো ভাবলাম তাহলে হচ্ছে আপনাদের কাছে জুয়েলারিটা দেখিয়ে নিই, একটু সাজুগুজু করা আছে যখন। তো জুয়েলারিটা হচ্ছে এইরকম, আমি একটা পরলেই বুঝতে পারবেন। এই যে শাড়ির সঙ্গে পরলে ভালোই লাগবে, সব কিছু কিন্তু সব কিছুর সঙ্গে মানায় না। যেহেতু আমি নাইটি পরে আছি, তো নাইটির সঙ্গে এই জুয়েলারিগুলো তো একদম চলেই না, যায় না। তবুও ভাবলাম যে পরে আপনাদের কাছে একটু শেয়ার করি। তো ওই জন্য হচ্ছে এই যে আমাকে ভালো লাগছে। আমি একটু আবার এরকম হার বেশি পছন্দ করি, দেখবেন না আমি কোথাও যদি যাই বা বিয়ে বাড়ি বা কোথাও মানে এরকমই একটু হার পরি। এটা কি চকার টাইপের অথবা এরকম একটু হার টাইপের, বেশি বড় বড় আমি পরি না। আমি খুব সিম্পল সাজতে পছন্দ করি। আর কানেরটা হচ্ছে এই যে এই একটা না, এই যে দুটো কানের এরকম একটা একটা করে, বেশ এটা হচ্ছে বেগুনি কালার, তাই তো? এটা বেগুনি কালার, তো এই যে কানের পরতে হবে। আর যে সেট, এটা আমি তো মানে অবাক হয়ে যাচ্ছি যে দিদিভাই নিজের জন্য অর্ডার করেছেন, সাথে আমাকেও পাঠিয়েছেন। তো খুবই ভালো হয়েছে, নেকলেসটা ভীষণ ভালো লাগছে। আমার বর বলছে হ্যাঁ পরে ভালো লাগছে। আপনারাও কিন্তু কমেন্ট করে জানাবেন, শাড়ির সঙ্গে পরলে তো ভালোই লাগবে আমার মনে হয়। আমি যদিও দেখতে পাচ্ছি না, এডিট করার সময় দেখবো। এই হচ্ছে জুয়েলারি সেটটা শিখা দিদিভাই পাঠিয়েছেন। তো অনেক অনেক ধন্যবাদ দিদিভাই এরকম সুন্দর একটা সেট পাঠানোর জন্য। আমি শুধু বারবারই বলি যে কেন এত খরচ করছেন, ভালোবেসে তো আপনারা উপহার পাঠান, আর উপহার পেতে তো ভালোই লাগে, কিন্তু আমি বারবার বলি যে কেন এত খরচ করছেন, কেন এত খরচ করছেন। দিদিভাই বলে আমি তোমার নিজের দিদির মতন, তোমাকে পাঠালে আমার ভালো লাগে। তো ওই জন্য দিদিভাই পাঠিয়েছেন। আর আরও একটা উপহার আপনাদের কাছে শেয়ার করব, সেটা হচ্ছে দিল্লির আন্টি পাঠিয়েছেন। দিল্লির আন্টি তো অনেক উপহার পাঠিয়েছেন সোনাইয়ের জন্য, আপনারা তো জানেন। তো এবার বলেছিলেন যে হচ্ছে তোমার জন্য তুমি একটা পছন্দ করে কুর্তি নেবে আর সোনাইয়ের জন্য জামা নেবে। তো আমি একটু মানে কী বলবো ডিসিশান চেঞ্জ করেছি। তাই আন্টি বলছিলেন যে তুমি তোমার পছন্দ মতোই কিনো, আমি পছন্দ করে দেবো কি তোমার পছন্দ মতো কিনো। তো ওই জন্য আমি অনলাইন থেকে কিনে নিই, কোনটা বড় ছোট হয়ে যায় বা কিছু হয়তো, ওই জন্য আমি লোকাল মার্কেট থেকেই কিনেছি। আমাকে বলেছিলেন যে তুমি কুর্তি কিনে নেবে, আসলে খুব একটা কোথাও তো আমার যাওয়া হয় না বা
কাপড় পরি ছাড়া। তো আমি ভাবলাম যে এই মুহূর্তে আমি কুর্তি না কিনে, আন্টিকেও বলেছিলাম যে আন্টি আমি এই মুহূর্তে কুর্তি কিনবো না, আমি একটা ছোট ব্যবসা করছি, তো আমি ওই কুর্তির টাকাটা আর আমার মানে যা লাগে আমি ওই ব্যবসার মধ্যে আর কি টাকাটা দিচ্ছি। তো আমি ওই জন্য আন্টিকে বললাম, তো আন্টি বললেন ঠিক আছে, তোমার কোনো অসুবিধা নেই, তুমি যদি কিছু করতে চাও অবশ্যই করো। তো ওই জন্য আমি আমার জন্য কুর্তি কিনে নিই, কুর্তি কিনলে সেই বাড়ি বসে থাকতো, ওই জন্য আমি নাইটি কিনেছি। আর এই যে তার মধ্যে থেকে দুটো নাইটি আমি আবার বের করে পরছি, এই একটা আর একটু আগে যে নাইটিটা দেখলাম ওই দুটো নাইটি আমি বের করে পরছি। এই দুটোই মানে কুর্তির বদলে আন্টির বদলে এই যে দুটো নাইটি নিলাম, যে নাইটি নিয়েছি আর কি। আর সোনার জন্য জামাগুলো একটু বড় থেকে নিয়েছি, এই যে লাল জামা, এর বেশ একটু ঘের মতো আছে, দুধারে ফিতে আছে, এই একটা একদম পিওর সুতির এগুলো। আরেকটা সোনাই পরেছিল সেই একদম টেপ জামা টাইপের, সেটা একদিন পরলে আমি দেখাবো, সেটা কোথায় আছে আমি বলতে পারছি না, কারণ ও পরে আর ও হয়তো ধুয়ে দিয়েছি এরকম কিছু একটা হবে। ওটা একদমই টেপ জামা, একদম গরমে হালকা পাতলা টেপ জামা। আর এই কালারের এই একটা জামা, এই ধরনের জামা আমার মেয়ে অনেক পরেছে, তবে এগুলো পরলে ভালো লাগে আর কি। তো এই যে একটা জামা, আর সোনার জন্য কেনা হয়েছে আরও একটা জামা, এই যে। তো মোটামুটি এইগুলোই সোনার জন্য কেনা হয়েছে। আন্টি নিজেই বলেছিলেন যে একটু বড় দেখে নেবে, তো ওই জন্য আমরা পছন্দ করে একটু বড় দেখে নিলাম। আর আমার মেয়ের মানে যে এজ তার থেকে একটু বড় লাগে, তো ওই জন্য একটু বড় দেখে নিয়েছি, যাতে ও পরের বছর টছরও করতে পারে আর কি। কেননা এবছর বেশ ওর অনেকগুলো জামা হয়ে গেছে, এবছর জামাগুলো তো ওর পরের বছর হবে না, তো ওই জন্য এবছরে একটু টুকটাক করতে পারবে, এগুলো একটু বড় হবে আর পরের বছরও করতে পারবে। আন্টি সেভাবেই বলেন যে তুমি যখন নেবে একটু বড় দেখেই নেবে, তো ওই জন্য মানে এই জামাগুলো একটু বড় দেখে নেওয়া। তো কেমন লাগলো উপহারগুলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার তো ভীষণ ভালো লেগেছে, সোনা এখন ঘুমাচ্ছে, এই জামাগুলো পেয়েও ভীষণ, তো এই জামাগুলো পেয়েও বলছিল পরিয়ে দাও, তো এই টেপটা পরানো হয়েছিল, ওই টেপটা আমি পরেছিলাম। আজকে দুপুরে রান্না করেছি বলতে ভাত ছিল, সেটাই মানে রাহির পাপা সকালবেলা ওই পরোটা তরকারি খেয়েছে, রাহির পাপা খায়নি, তো ওই জন্য দুপুরে তেমন রান্না করিনি, আর ওটাই খাবো। তো দুপুরে আমি আজকে রান্না করিনি, ওই আলু ভাতে দিয়েছি, ওটাই খাবো। সব সময় রান্না করি, কিন্তু আজকে একটু অন্য কারণে একটু ব্যস্ত ছিলাম, যার জন্য আমি রান্না করিনি। বুঝতেই পারছেন আমি সবে একটু নাইটিগুলো তুলেছি, তো সেগুলো কিভাবে কি করে আপনাদের কাছে পৌঁছবে সেই সম্পর্কে একটুখানি জানতে সময় লাগে। আর অবশ্যই সেই ভিডিও তো আনবই, অনেকে দাম জিজ্ঞাসা করছেন বলেছি। আর একজন বন্ধু বলছিলেন যে, আর একজন দিদিভাই বলছিলেন যে আমি ব্যাঙ্গালোরে থাকি, কীভাবে পাঠাতে পারবে কিনা, তো আমি সেই সম্পর্কে জানার জন্য আমি আজকে রান্না খুব একটা করতে পারিনি, ওটাই খাওয়া হবে, রাতে রান্না করব। তো অনেক ধন্যবাদ আন্টি ভীষণ ভালোবাসেন। আমার মেয়েকে বলেন যে একটু নানি বলো, নানি শুনতে ভালো লাগে, কিন্তু আমার মেয়ে একটু অচেনা হলে কথা বলতে চায় না, একটু এক দুবার কথা বলে এই আর কি। তো উপহারগুলো সত্যি ভীষণ সুন্দর, অবশ্যই পরবো। তো এই ছিল আজকে ভিডিও, ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, পরে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।